নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে ডেলি মিউচুয়াল ফান্ড রিলেটেড আপডেট দিয়ে থাকি। মিউচুয়াল ফান্ড প্রতিদিন কত টাকার গেইন দিচ্ছে, কত কি লস হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। এইরকম ভিডিও দেখতে যদি আপনারা আগ্রহী তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের এই চ্যানেলে খুবই দরকার। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখুন, বৃহস্পতিবার 6ই আগস্ট, তার মানে বুধবারে কী হয়েছে মিউচুয়াল ফান্ডে এই মুহূর্তে জেনে নেব। কারণ আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়, তাই আগের দিনে মিউচুয়াল ফান্ডের আপডেটটা এই মুহূর্তে হয়ে গেছে, সেইটা কিন্তু এই মুহূর্তে আমি দেখাতে যাচ্ছি। তার আগে আজকের মার্কেটটাও দেখে নেওয়া যাক। আজকের মার্কেটের ভিত্তিতেই কিন্তু কালকে মিউচুয়াল ফান্ডগুলো পারফরমেন্স করবে, কারণ একদিনের মতো গ্যাপ থাকে। একদিনে ইন্ডিয়ান স্টক মার্কেটে যা হয় তার ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে পরের দিন পড়ে। তাহলে আজকের মার্কেটটাও দেখে নেওয়া যাক। এনএফটি ফিফটি দেখুন, আগের দিনের মার্কেটটা তো দেখবই, তার আগে আজকের মার্কেটটা দেখুন। এনএফটি ফিফটি কিন্তু 0.05%-এর মতো পজিটিভে ক্লোজ হয়েছে। সেন্সেক্সও 0.48%-এর মতো পজিটিভে ক্লোজ হয়েছে। অন্যদিকে ব্যাঙ্ক এনএফটিও বলতে গেলে 0.56%-এর মতো পজিটিভে ক্লোজ হয়েছে। দেখতে গেলে প্রতিটা যা সিনারিওতেও আজকে মার্কেট বলতে গেলে পজিটিভ মোডে ছিল। এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই আমরা কালকে মিউচুয়াল ফান্ড হাউসগুলোতে দেখে নেব। আশা করি পজিটিভে ক্লোজিং হবে, কিন্তু আগের দিন মার্কেট কিন্তু তেমন ভালো ছিল না। আগের দিনের মার্কেটটা এবার চলুন ডিসকাস করে নিই কেমন কি আপডেট দিয়েছে। আগের দিনের মার্কেট সেই অনুযায়ী খুবই বলতে গেলে ঠিকঠাক রিটার্ন। এই কদিন দেখতেই পাচ্ছেন মার্কেট কিন্তু চড়ছে, মার্কেট চড়ছে না এরকম না, কিন্তু খুবই ধীর গতিতে চড়ছে। হঠাৎ হঠাৎ মোমেন্টাম আসছে, যেহেতু ডোনাল্ড ট্রাম্পও এখন কিছু বলছে না, আর ইরানের সাথেও এখন ওয়ার সেরকমভাবে হচ্ছে না, যার কারণে আপনারা জানেনই এই তো সেপ্টেম্বর নভেম্বর মাসেই ডোনাল্ড ট্রাম্পের আবার ইলেকশান আছে, মিড টার্ম ইলেকশান। এর জন্য উনি কিছু বলছে না, যার ফলে যতগুলো স্টক মার্কেট আছে দেখতে গেলে আমেরিকান স্টক মার্কেট, ওরা ন্যাসড্যাক তো হাই লেভেলে রয়েছে এখন এই মুহূর্তে। আমাদের বাজারও কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বিশেষত যদি তিনি না কিছু বলেন বা ইরানের সাথে যুদ্ধে আর না জড়ান, যদি পিস আউট হয়ে যায় স্বাভাবিকভাবে, ইন্ডিয়ান স্টক মার্কেট কেন প্রতিটা মার্কেটই বাজেভাবে উপরে চলে যাবে। কিন্তু যদি এর আসার খারাপ হয় তার মানে ক্র্যাশের জন্য রেডি থাকবেন। এবার চলুন দেখে নেওয়া যাক ডে চেঞ্জে কী ঘটেছে। আপনারা জানেন যে ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে দেখুন রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, সেটা আগের দিন কিন্তু লসে গেছে, কারণ এনএফটি ফিফটি ভালো পারফরমেন্স করেনি। বাদবাকিরা পারফরমেন্স করছে যদিও, কিন্তু ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড এটা মাইনাসে কাজ করেছে, 109 টাকা মাইনাস হয়ে গেছে, 0.14%-এর মতো ডাউন ছিল আগের দিন। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড কিন্তু 0.62%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়েছে, 399 টাকার মতো প্রফিট জেনারেট করে দিয়েছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড 0.48%-এর মতো পজিটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, 195 টাকার মতো পারফরমেন্স দিয়েছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড দেখুন 0.2%-এর মতো পজিটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, 20 টাকার মতো পারফরমেন্স দিয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে দেখুন 0.44%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 41 টাকার মতো পজিটিভে রিটার্ন দিয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 0.48%-এর মতো পজিটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, 50 টাকার মতো রিটার্ন দিয়েছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ফান্ড আগের দিন খুবই ভালো চলেছে, 1.86%-এর মতো রিটার্ন গেইন দিয়েছে, 66 টাকার মতো প্রফিট জেনারেট করে দিয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখতে গেলে 0.2%-এর মতো পজিটিভ ইম্প্যাক্ট ছিল, 3 টাকার মতো পজিটিভ ইম্প্যাক্ট দেখিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন 0.75%-এর মতো আপার সার্কেল লাগিয়েছে, 11 টাকার মতো প্রফিট দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 2 টাকার মতো প্রফিট দিয়েছে, কিন্তু আগের দিন পারিক কিন্তু চলেনি, 5 টাকার মতো মাইনাস হয়ে গেছে, 0.56%-এর মতো ডাউন হয়ে গেছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার সব থেকে আশ্চর্যের বিষয়, আগের দিন কিন্তু গোল্ড অ্যান্ড সিলভার চড়েছে, 2.54%-এর মতো চড়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও 0.44%-এর মতো চড়েছে। আজকে দেখা যাক চড়েছে নাকি গোল্ড অ্যান্ড সিলভার। যবে থেকে ক্র্যাশ হওয়া আরম্ভ করেছে সবে থেকে ক্র্যাশই হয়ে চলেছে। দেখুন আজকেও কিন্তু গোল্ড ভালো পারফর্ম করেছে, এটা বিশেষত খুবই অদ্ভুত ব্যাপার যে গোল্ড অ্যান্ড সিলভারও এখন চলতে আরম্ভ করে দিয়েছে।
ইদানিং কিন্তু গোল্ড অ্যান্ড সিলভার বাজেভাবে ক্র্যাশ খাচ্ছিল, কিন্তু আপনারা দেখতেই পারলেন আজকেও কিন্তু গোল্ড অ্যান্ড সিলভারে ভালো পারফরমেন্স এসেছে। এটার ইম্প্যাক্টটা নিশ্চয়ই পড়বে যদিও কালকে, তবে এখনের মতো গোল্ড অ্যান্ড সিলভারও পারফর্ম করছে, দেখা যাক কদিন দেয়। ডে চেঞ্জে এরকম প্লাস মাইনাস করে দেখুন, ওয়ান ডে রিটার্ন দেখুন 693 টাকা। হ্যাঁ, একদিনে 693 টাকার প্রফিট হয়েছে আগের দিন, তার মানে 693 টাকার প্রফিট হয়েছে। 0.31%-এর মতো আমাদের পোর্টফোলিও চড়েছে। অবভিয়াসলি কিছু ইনভেস্টমেন্টও আমার হয়েছে ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে, দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে, রিডিংও আছে। সমস্ত কিছু ইম্প্যাক্ট হবে কিছুদিনের মধ্যেই। আমরা আমাদের পোর্টফোলিওটাকে আরও স্টেবল বানানোর চেষ্টা করছি, দেখা যাক কিভাবে হয়। এবার কত কি ইনভেস্টমেন্ট আছে সেটাও বলে দিই। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে দেখুন 80,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 80,523 টাকা মতো। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 56,678 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 65,262 হয়ে রয়েছে। হোয়াইট ওক ক্যাপিটালে 40,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 40,996 টাকা হয়ে রয়েছে। ইডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,697 হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 10,471 হয়ে রয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 9,999, ওই বলতে গেলে 10,000 ইনভেস্টমেন্ট আছে, যার কারেন্ট ভ্যালু 10,412 হয়ে রয়েছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে দেখুন 3,845 মতো ইনভেস্টেড হয়েছে, যার কারেন্ট ভ্যালু 3,666 হয়ে রয়েছে। যদিও এটা ইদানিং চড়ছে, কিন্তু রিসেন্টলি কিন্তু খুবই ডাউন ট্রেন্ডে ছিল এআই স্টকগুলোর কারণে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডেও 1,413 মতো ইনভেস্ট ছিল, যার কারেন্ট ভ্যালু 1,563 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,562 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,097 হয়ে রয়েছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপে 1,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,054 হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 693 হয়ে রয়েছে। ডিএসপি মাল্টিএসেট অ্যালোকেশন ফান্ডে 100 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 110 হয়ে রয়েছে। এই তো ছিল কারেন্ট ভ্যালু। এবার টোটাল রিটার্নটাও আমরা দেখিয়ে দেবো কত কি রিটার্ন দিয়েছে। দেখুন, ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে 0.5%-এর মতো রিটার্ন দিয়েছে। বিগত বলতে গেলে 1-2 সপ্তাহ হয়েছে, এটা রিসেন্টলি ইনভেস্টমেন্ট, তাই এত কম দেখাচ্ছে। 404 টাকার মতো তাও প্রফিটে আছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ভালো টাইম হয়েছে, প্লাস 1 ইয়ার 3 মান্থ এরকম সামথিং হবে, 17%-এর মতো রিটার্ন দিয়েছে, 9,583 টাকা। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ডও 2%-এর মতো রিটার্ন দিয়েছে, 992 টাকা। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ডও 6%-এর মতো রিটার্ন দিয়েছে, 697 টাকা মতো। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 4%-এর মতো রিটার্ন আছে, 470 টাকা মতো। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 4%-এর মতো রিটার্ন আছে, 413 টাকা মতো। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে দেখুন 178 টাকার মতো মাইনাসের রিটার্ন আছে। এআই স্টক সেমিকন্ডাক্টর বাজেভাবে ক্র্যাশ খেয়েছিল কিছুদিন আগে, যার কারণে এই মাইনাসটা রয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 10%-এর মতো রিটার্ন এসেছে, 150 টাকার মতো প্রফিট এসেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 13%-এর মতো প্রফিট এসেছে, 182 টাকা মতো। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথেও এটাও 9%-এর মতো পজিটিভ রিটার্ন এসেছে, 98 টাকার মতো। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপে 5%-এর মতো রিটার্ন এসেছে, 54 টাকা মতো। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 106 টাকা মতো মাইনাসের রিটার্ন এসেছে, যদিও 13%-এর নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 106 টাকা মাইনাস হয়ে রয়েছে। ডিএসপি মাল্টিএসেট অ্যালোকেশন ফান্ডে 10%-এর মতো রিটার্ন এসেছে, যদিও 9 টাকা মতো পজিটিভ বলা চলে। এই টোটাল রিটার্ন প্লাস মাইনাস করে আগের দিনের ডে চেঞ্জে প্লাস মাইনাস করে ওয়ান ডে রিটার্ন দাঁড়িয়েছে 693 টাকা 66 পয়সা। 0.31%-এর মতো পোর্টফোলিও আমাদের চড়েছে। টোটাল ইনভেস্টমেন্টটাও বলে দিই 2,15,336 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 2,28,160 টাকা। এক্সআইআর দাঁড়াচ্ছে 6.95%-এর মতো পজিটিভে রয়েছে। এবার কোন কোন সেক্টরে টাকাটা হেভিলি ইনভেস্টমেন্ট হয়েছে মিউচুয়াল ফান্ড হাউস দ্বারা সেটাও দেখিয়ে দিই। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে সব থেকে হেভি আছে 85%-এর মতো, ডেটে 14%-এর মতো, কমোডিটিতে 0.30%-এর মতো।
প্রধানত আমাদের মিউচুয়াল ফান্ডগুলো এখন স্মল ক্যাপ হেভি হয়ে গেছে, 50%-এর মতো স্মল ক্যাপে, মিড ক্যাপে 34%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো ইনভেস্টমেন্ট আছে। কোন সেক্টরে সবথেকে হেভিলি ইনভেস্টমেন্ট হয়েছে? অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সেক্টরে 30%-এর মতো, কনজিউমার ডিকশনারিতে 11%, হেলথ কেয়ারে 11%, ইন্ডাস্ট্রিয়ালে 10%, মেটেরিয়ালসে 10%, টেকনোলজিতে 8%-এর মতো, রিয়েল এস্টেটে 4%-এর মতো, কনজিউমার স্টেপলসে 3%-এর মতো, এনার্জি ইউটিলিটিসে 3%-এর মতো, ডাইভার্সিফাই 1.28%-এর মতো, আনস্পেসিফাই কিছুই নেই। আদার সেক্টরে বলতে গেলে 2.63%-এর মতো ইনভেস্টমেন্ট হয়েছে। এই তো ছিল ডেইলি মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ডেইলি মিউচুয়াল ফান্ডের আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।